আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি এই মারিচ শাক, এই সোয়াপুনি শাক, এটা দেখুন আপনারা কি বলেন কমেন্ট করে জানাবে। আমরা তো এই শাকটাকে সোয়াপুনি শাক বলি। সোয়াপুনি শাক আর চিংড়ি মাছ, আলু, বেগুন, ধনেপাতা দিয়ে মিক্স করে আজকের আমি চচ্চড়ি বানাবো, আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আমি প্রথমে পেঁয়াজ কোচানোটা দিয়ে দিলাম। পেঁয়াজ কোচানোটা একটু, পেঁয়াজের জলটা মরে গেলে আমি তেলটা দেব। দেখুন আমি পেঁয়াজের এই জলটাকে শুকনো করে নিচ্ছি। দেখুন আমি রসুন কোচানোটাও দিয়ে দিলাম এই পেঁয়াজের মধ্যে। আমি তেল দেব একটু পরে দেব, এটা শুকনো শুকনো করে ভেজে নেব আগে। দেখুন বন্ধুরা, আমার এই পেঁয়াজের জলটা মরে গেছে, আমি এবার তেলটা দেব। এবার আমি এই চিংড়ি মাছটা ঢেলে দেব এর মধ্যে। মাপ মতন লবণ, ভালো করে আমি এই চিংড়ি মাছটাকে ভেজে নেব পেঁয়াজ রসুনের সঙ্গে। আমি আলাদা করে ভাজলাম না, এর মধ্যে ভেজে নেব। দেখুন আমি ভালো করে নেড়ে নিলাম। এবার আমি হলুদ গুঁড়ো মাপ মতন দেব। দেখুন বন্ধুরা, আমি হলুদ গুঁড়োটা দিয়ে হালকা আঁচে আমি ভেজে নিচ্ছি। এবার আমি লঙ্কা গুঁড়োটা দেব মাপ মতন, দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। অল্প পানি দিচ্ছি, আঁচটাকে আমি তেজ করে নিলাম। লঙ্কা, কাঁচা লঙ্কা দুটো দিয়েছি। ভালো করে নেড়ে নেব এটা। চিংড়ি মাছটাকে ভালো করে কষে আমি এবার আলু কোচানো, বেগুন, ভালো করে এইভাবে নেড়ে নেব। হালকা ভেজে নিয়ে আমি এর উপর থেকে শাক দেব। এর উপর থেকে আমি কোচানো শাকগুলো দিয়ে দেব। কিছুক্ষণের মতন আমি ঢেকে রাখবো। দেখুন বন্ধুরা, আমি একটু ঢাকনা খুলে দেখে নেব। দেখুন আমার শাকটা পুরো শুকিয়ে আছে। দেখুন আমার এই শাকের জলটা বেরিয়েছে। এই শাকের জল দিয়েই আমার তরকারিটা হবে, আমি আর জল দেব না এতে। হালকা আঁচে রাখবো আমি নেড়ে। এর উপর থেকে আমি ধনেপাতা কোচানো দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে নেড়ে হালকা আঁচে ঢেকে রাখি। আমি এতে জল দেব না, এই জলে হয়ে যাবে। আমি এটা হালকা আঁচে ঢেকে রেখে দিলাম, কিছুক্ষণ পরে খুলব। দেখুন আমি একটু খুলে দেখে নেব। আমার এখনো হালকা হালকা জল আছে। শুকনো শুকনো চচ্চড়িটা করব, খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা।
আপনাদেরও খেতে ভালো লাগলে আপনারাও বাড়িতে বানাবেন, একবার বানিয়ে দেখবেন, ট্রাই করে আপনাদেরও ভালো লাগবে। কিন্তু এই আপনাদের বলা হয়নি এই সোয়াপুনি শাকটা কম দিতে হয় আর মারিচ শাকের ভাগটা একটু বেশি রাখতে হবে। সোয়াপুনি শাকটা কম দেবে তবে ভালো লাগবে। আমি আবার কিছুক্ষণের মতন ঢেকে রাখবো। আমি সবজিটাকে দেখছি হয়েছে কিনা। দেখুন আমার শুকনো শুকনো হয়ে গেছে পুরো চচ্চড়িটা। আপনারাও এই বাড়িতে বানাবে, খুবই ভালো লাগবে এই শাকটা দিয়ে। একবার বানিয়ে খেয়ে আপনারা কমেন্ট করবে কেমনি লাগছে। কিন্তু সোয়াপুনি শাকটা খুবই কম দেবে। এই আলুগুলো এইভাবে একটু একটু ভেঙে নেবে, আরও সুন্দর লাগবে। আমি এবার নাবিয়ে নেব, আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা আমি এইভাবে নাবিয়ে নিয়েছি। আপনারাও চাইলে আপনাদের বাড়িতে বানাতে পারেন। একবার খালি বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।